শওকত মোল্লার বাড়িতে হানা এনআইএ, বাড়ি সহ দলীয় কার্যালয়ে চলল তল্লাশি। বাড়ি ছিলেন না শওকত মোল্লা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বউ, ছেলে, মেয়েকে জিজ্ঞাসাবাদ। কোন মামলার তদন্তে চলছে তল্লাশি? প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএর আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে শওকত বাড়িতে নেই। তার পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শওকতের স্ত্রী এবং কন্যা যেখানে রয়েছেন। মৌখালীতে শওকত পুত্র ইমরানের একটি ক্যাফেতেও গিয়েছিলেন এনআইএর আধিকারিকরা। এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছুদিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনার জন্য একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এর তরফে এই ঘটনায় এনআইএর তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ। আগেই ওই বোমা কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ। এবার শওকতের দুয়ারে কড়া নাড়ল এনআইএ। শওকত ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। 2016 এবং 2021 সালে পরপর দুবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। 2026 সালে দক্ষিণ 24 পরগনার ভাঙড় কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি, কিন্তু আইএসএফ এর প্রার্থী নওশাদের কাছে হেরে যান তিনি। তারপর থেকেই তাকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। তবে বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বিধানসভায় গিয়ে তার সঙ্গে দেখা করছিলেন শওকত। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙড়ের বামুনিয়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, আর সেই ঘটনার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তল্লাশির সময় তৃণমূল নেতা উপস্থিত ছিলেন না এবং তিনি বেপাত্তা বলেই জানা গিয়েছে। তবে তার ছেলে ইমরান মোল্লাকে এনআইএ আধিকারিকরা আটক করে নির্দিষ্ট স্থানে নিয়ে যান। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।